পশ্চিমবঙ্গ ভোট মোড়ে ঢোকার পর থেকে অপেক্ষা শুরু হয়েছিল। রাজ্যের শাসক পক্ষ হোক বা বিরোধী পক্ষ, কোমর বেঁধে ময়দানে নামা ভারতীয় জনতা পার্টি কি কি প্রতিশ্রুতির ডালি নিয়ে হাজির হয় তা জানার জন্য অপেক্ষা ছিল সব মহলেই। ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস। তার কিছুদিন পরেই ঘোষণা করা হয় ইস্তেহার, যার পোশাকি নাম দেওয়া হয়েছিল দিদির 10 প্রতিজ্ঞা। বিরোধীদের দাবি ছিল গত 3 বার নির্বাচনে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা, সেগুলোকেই একটু মলাট বদলে ফের হাজির করেছেন জনতার দরবারে। কিন্তু রাজ্যের শাসক দলের সঙ্গে সমান তালে লড়াই চালিয়ে যাওয়া বিজেপি কিভাবে এর মোকাবিলা করবে তার লিখিত কোনো দলিল মিলছিল না। এরই মধ্যে একের পর এক সভায় বিভিন্ন মৌখিক প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন মোদী শাহরা। বাজেট অধিবেশনের পরেই মহিলা ভাতা যে 3000 টাকা করা যেতে পারে সে কথাও ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা, কিন্তু তার কোনো লিখিত প্রতিশ্রুতি ছিল না। এরই মধ্যে গত 28শে মার্চ রাজ্য সফরে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি তোষণ থেকে শুরু করে নারী নির্যাতন, একাধিক অভিযোগে বর্তমান সরকারকে কার্যত শরশয্যায় শুয়ে দিয়েছিলেন শাহ। তারপরই গত বৃহস্পতিবার হলদিয়ার সভা থেকে প্রধানমন্ত্রী জনতার দরবারে পেশ করেন হাফ ডজন গ্যারান্টি। শুক্রবারের বিজেপির ইস্তেহার প্রকাশের অনুষ্ঠান যেন ছিল সেগুলিরই বর্ধিত অধিবেশন। দিদির 10 প্রতিজ্ঞার পাল্টা বিজেপির 15 প্রতিশ্রুতি তুলে ধরলেন অমিত শাহ। নির্ধারিত সময়ের প্রায় 3 ঘন্টা পর শুরু হয় অনুষ্ঠান। আগের দিন আসার কথা থাকলেও কলকাতায় শাহ এলেন শুক্রবার সকালে। এক মুহূর্ত কালক্ষেপ না করে বসে যান সাংবাদিকদের সামনে। নতুন করে শুরু নয়, বৃহস্পতিবার মোদী যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন শাহ। দীর্ঘ সাংবাদিক বৈঠকে একের পর এক প্রতিশ্রুতি। একদিকে নিবিড় গবেষণা, অন্যদিকে ভরপুর আত্মবিশ্বাস। এক কথায় বলতে গেলেই এটাই ছিল এদিন বিজেপির সাংবাদিক বৈঠকের আবহ। अब दीदी ये बहुत हो गया, ऊपर नीचे, ऊपर दिल्ली से दिल्ली से दिल्ली से, अब नहीं होगा। यहां सुशासन चाहिए। डर तभी जाएगा जब परिवर्तन करेंगे। इस चुनाव में भयमुक्त होकर वोट करिए और परिवर्तन की शुरुआत करिए। निश्चित रूप से पूर्ण बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। জেলা সফরে একের পর এক বিধানসভা কেন্দ্র চষে বেড়াচ্ছেন মমতা। 15 বছরের কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি ঝাঁঝালো শব্দে বিধে চলেছেন বিজেপিকে। তৃণমূল সুপ্রিমোর ভাষণে সেভাবে জায়গা পাচ্ছে না বাম কংগ্রেস। বিজেপিকে কার্যত ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে বাক্যবাণ চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। এবারের ভোটযুদ্ধ যে পুরোপুরি দ্বিমুখী তা কার্যত স্পষ্ট করেছেন মমতা নিজেই। 15 বছর আগে বিরোধী নেত্রী হিসেবে মঞ্চে যে আগুন ঝরাতেন মমতা, তারই যেন প্রতিফলন দেখা গেল এদিনও। ওরা বলে এক আর করে এক, মিথ্যে কথার কারখানা, মিথ্যের ফুলঝুরির কারখানা, ওরা ভাওতা দেবার কারখানা, এসআইআর এর নাম কাটার কারখানা, এনআরসি করার কারখানা, দাম বাড়াবার কারখানা, মানুষের দাঙ্গা লাগানোর কারখানা। ওরা মানুষের যন্ত্রণা, বাংলাকে দেয় লাঞ্ছনা, বাংলাকে করে বঞ্চনা। তাই বলি ওদের একটাও ভোট দেব না, আপনারা কেউ দেবেন না, প্লিজ দয়া করে, অনুগ্রহ করে। ভবানীপুরে মনোনয়ন পেশের দিনেই অমিত শাহ জানিয়েছিলেন ভোটের সময় 15 দিন রাজ্যে থাকবেন। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল, কিন্তু শাহী হুঙ্কারে কোথাও কি আত্মবিশ্বাসে চির ধরছে শাসক দলের? কানা ঘুষো এই প্রশ্নই ঘুরছে বাংলার অলিতে গলিতে। গঠনমূলক কিছু বক্তব্য তিনি পেশ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে অমিত শাহজি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে তাদের সরকার গঠন করার ব্যাপারে অনেকটাই এগিয়ে আছেন। অন্তত মানসিকভাবে তারা সেইভাবে এগিয়ে আছেন। উল্টো দিক থেকে যদি আপনি ভাবেন যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তার ভাষার যে বক্তব্য এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, ভাষা ব্যবহার করছেন, সেই ভাষার থেকে যেন মনে হচ্ছে তিনি অনেকটাই পিছিয়ে রয়েছেন।
হাতে সময় আর বেশি দিন নেই। ভোটের লাইনে দাঁড়ানোর জন্য কোমর বাঁধছে বাংলা। গণদেবতার একটা আঙুলের ছোঁয়ায় নির্ধারিত হবে বাংলার ভাগ্য। তার আগে কোথাও যেন মনে হচ্ছে ফ্রন্ট ফুটে বিজেপি, অন্যদিকে বিজেপির গোলাগুলি ব্যাকফুটে সামলাতেই বেশি ব্যস্ত তৃণমূল কংগ্রেস। জনতার দরবারে মান্যতা পাবে কোনটা, সেটা বলবে সময়। নিউজ টাইম।